আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। ইউটিউব খুললে, ফেসবুক খুললে, তো তোমরা যদি আমার নেত্রীকে মেলাইন করতে চাও, তাদেরকে নামাইতে চাও, এতে বুঝাও জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমা গেল, তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে মজা আয়া। প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভাগছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের প্রপাগান্ডা। শামীম ওসমান নাই, কালকে সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে। এরা চাইতেছে এইরকম গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। মাশাআল্লাহ ভালো গায়। সঠিক বলেছে। মানে স্বতন্ত্র নির্বাচন করতেছি কিন্তু আমার নৌকাকেই বাঁচাই রাখার জন্য। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি। ঠিক আছে, আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। মেয়ে বিয়ে দেবার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে 14 গোষ্ঠীতে কেউ আওয়ামী লীগ করে কিনা। আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ, ইহুদিদের রক্তের মতো আওয়ামী লীগের রক্ত। অতএব এখানে মেয়ে বিয়ে দিবেন না, ওদের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না, ওদের মুসলমান অনুষ্ঠানে যাবেন না, ওদের কোনো আকিকার অনুষ্ঠানে যাবেন না। আওয়ামী লীগের বাড়িওয়ালা যেখানে থাকবে ওই বাসায় বাসা ভাড়া দিবেন না। অথবা যারা বাড়িওয়ালা আছেন আওয়ামী লীগের লোকদেরকে বাসা ভাড়া দিবেন না। নাচ দেখো, নাচ দেখো। ভাড়াটিয়া হিসাবে আওয়ামী লীগকে সারা বাংলাদেশ থেকে সামাজিকভাবে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, রিজেক্ট করতে হবে। রিকশাওয়ালা যারা আছেন, সিএনজি যারা চালান, আওয়ামী জানি না। তুমি রিয়ালিটি মানে নাও, তুমি রিয়ালিটি মানে নাও। এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ আমি জানি 12টা তোমার বেজে গেছে। তুমি রিয়ালিটি মানে নাও। তাহলে চলো